এইবার শুরু হয়ে গেল শান্তিপুরের রাস উৎসব 2024। হ্যালো বন্ধুরা, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি জানাবো শান্তিপুর স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে কিভাবে সেরা কিছু রাসের প্যান্ডেল আপনারা দেখে নিতে পারেন, এবং এই সকল প্যান্ডেলগুলি পরপর দেখলে আপনারা সহজেই অনেকগুলি প্যান্ডেল দেখে নিতে পারবেন। তো এই সকল প্যান্ডেলের লোকেশন আমি আমার ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে লোকেশন অনুযায়ী প্যান্ডেলগুলি দেখে নিতে পারেন। এছাড়াও জানাবো কবে দর্শনার্থীদের জন্য রাসযাত্রার প্যান্ডেলগুলি খুলে যাচ্ছে, ভাঙা রাশি বা কবে, এবং কতদিনই বা রয়েছে শান্তিপুরের রাস মেলা। আচ্ছা, যেমন আপনি শান্তিপুরে লোকাল কিংবা স্টেট বাসে এসে শান্তিপুর বাইপাসে নেমে সেখান থেকে শান্তিপুরের যে সকল বিখ্যাত পুজো মণ্ডপগুলি বা পুজো প্যান্ডেলগুলি আপনারা দেখতে পারেন, তেমনই শিয়ালদা থেকে শান্তিপুরগামী বিভিন্ন লোকাল ট্রেনে এসেও এই শান্তিপুর স্টেশনে নেমে আপনারা এখান থেকে শান্তিপুরের পুজোগুলি দেখতে পারেন। চলে এসেছি শান্তিপুর আর শান্তিপুর জংশন, এবং শান্তিপুরের শিয়ালদা থেকে যে ট্রেন আসবে 1 নম্বর এসে দাঁড়াবে, এবং 1 নম্বর স্টেশন থেকে বেরিয়েই এই পাশে একটা পুজো হয় এবং স্টেশনের ওই পাশে একটা পুজো হয়। তো প্রথমে আমরা এই পাশের পুজোটি দেখে নিই, চলুন। এই সাইডটায় রয়েছে অনন্তসজ্জা নারায়ণ পূজা কমিটি। এনাদের থিম করা হচ্ছে অন্তরালে, এবং পুরো থিমটাই আর কি জোকারের ওপর বেস করে করা হচ্ছে। এবং শুনলাম যে বৃহস্পতিবার অর্থাৎ 14 তারিখে এনাদের ঠাকুর চলে আসবে, এবং 15 তারিখ অর্থাৎ শুক্রবারে প্যান্ডেলটি সকল জনসাধারণের জন্য খুলে যাবে। এই যে প্যান্ডেলের যে সকল চারিপাশে যে সকল জোকারের যে মুখগুলো, সেগুলো এখন লাগানোর কাজ চলছে। আচ্ছা, প্যান্ডেলটা অনেকটাই কমপ্লিট হয়েছে, আবার অনেকটাই কমপ্লিট হয়নিও বটে, কারণ ওই যে ওখানে রাখা আছে যেগুলো দেখতে পাচ্ছ, ওই যে টিকটিকির মতো গিরগিটিটা, ওটা এখানে ঘুরবে, তো দেখতে ভালো লাগবে। আর এইগুলো অ্যাকচুয়ালি লাইট বেসিক প্যান্ডেল, ঠিক আছে? যখন লাইটটা লাগানো হবে তখন এর মাধুর্যটা অনেকটাই বেড়ে যাবে, এবং তখন আপনাদের সব কিছু এক্সপোজ করে দিলে তো আপনাদের দেখতে আসাটা ব্যর্থ হয়ে যাবে। তো আপনারা এসে দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে, এবং লাইট পড়ার পরে কতটা সুন্দর হয়ে ওঠে প্যান্ডেলগুলো। ওই যে আমরা স্টেশনের ওই পাশটায় একটা পুজো দেখে আসলাম, এবং স্টেশনের এই পাশটায় কিন্তু একটা পুজো হয়। তো চলুন দেখানো যাক এই পুজোটি। ওগো শ্যাম, ওগো শ্যাম, ওগো শ্যাম, ওগো শ্যাম। এটা বেসিক্যালি থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দির, অর্থাৎ যেটা গোল্ডেন মন্দির বা ওয়াট ট্রাই নামে থাইল্যান্ডে বেশ পরিচিত, সেই মন্দিরটাই এখানে করা হচ্ছে। এটি কাল অর্থাৎ 14 তারিখ বৃহস্পতিবার এটির উদ্বোধন করা হচ্ছে, এবং এই সকল প্যান্ডেলগুলি কিন্তু রাসের পরেও 2 থেকে 3 দিন থাকবে। তাই 2-3 দিন যদি আপনাদের কোনো সমস্যা হয়, তো আপনারা যদি ভাবেন যে এই 3 দিন আসতে পারলেন না, তবে রাসের পরেও কিন্তু আপনারা এসে দেখে যেতে পারেন সমস্ত প্যান্ডেলগুলি। শেষ পর্যায়ের কাজ এখানে চলছে, এবং এই যে এখানে সিঁড়ি করা হচ্ছে। ঠাকুর এখনও দেখতে পাচ্ছ আসনে এসে বসেনি। তো এখানে কিন্তু ত্রিপদ নারায়ণ পুজো হয়। তো আগের বছর আমি সেটা জানিয়েছিলাম, এবং একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন এখানে নারায়ণের বামন অবতারের নাকি পুজো হয়। তবে আপনারা যারা জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন যে এখানে ঠিক কোন ঠাকুরের পুজো হয়। ঠাকুর এখনও আসেনি, তবে আমি ঠাকুর আসার পরে আমি কারোর থেকে জেনে অবশ্যই জানাবো আপনাদের। তো এই প্যান্ডেলটি দেখে চলুন এবার শান্তিপুরের ভেতরে ঢোকা যাক। ওই যে ওটা দেখছি স্টেশন, এবং স্টেশন থেকে 2 মিনিট হেঁটে এসেই এই যে এই সাইডেও একটা পুজো হয়। এটা রেল বাজার বারোয়ারি। তো এই পুজোটা কিন্তু জলের মধ্যেই হয়, আর শান্তিপুরের একটা পুজোর থেকে অপর পুজোতে যেতে ম্যাক্সিমাম 2 থেকে 5 মিনিট সময় লাগে।
এখানে কাল্পনিক একটি মন্দির করা হচ্ছে এবং যে এখানকার পূজিত যে প্রতিমা সেটা হচ্ছে কৃষ্ণর যে কালিয়া দমন করেছিলেন সেইটাই আর কি প্রতি বছর এরা প্রতিমার মাধ্যমে তুলে ধরেন। পুরো পুকুরটা জুড়েই কিন্তু বিভিন্ন মডেল থাকে, যেমন রাধা কৃষ্ণ কোথাও কোথাও একটা বোট দিয়ে, কোথাও একটা খ্যাঁকশিয়াল রক্ত খাচ্ছে সেই অবস্থায় সে চিৎকার করছে, সেরকম বিভিন্ন রকমের মডেল দিয়ে পুকুরটাকে সাজানো হয়। তো এখানে কিন্তু মানুষ শান্তিপুর স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার পথে এই জায়গাটায় ঢুকে জাস্ট এই প্যান্ডেলটা দেখতে আসে প্রতি বছর। তো চলুন যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে। ওখান থেকে বেরিয়ে এসে এই যে প্রথম যে গেটটি দেখতে পাবেন, সেই গেটটির একদম যে নিচের যে রাস্তাটি চলে যাচ্ছে সেই রাস্তার পাশ দিয়ে আপনাদের ঢুকে যেতে হবে। তাহলে আপনারা আরও দুখানা পুজো দেখতে পাবেন। এবং নবমিলন সঙ্গে যাওয়ার পথে আপনারা রাস্তার বাঁ দিকে দেখতে পাবেন ভারত মাতা। तक देना दिन तक देना दिन तक देना दिन ता दिन ता दिन ताके दिन शादिन 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 दिन शादिन शादिन था शादिन शादिन था। এখানে থিম করা হচ্ছে সবুজ এবং চারিদিকটা এই যে ধানের বীজ লাগিয়ে তারপরে ওখানে থাক থাক করে কিছু একটা করা হবে পরবর্তীকালে, এবং তার জন্য এই যে এখান থেকে বাচ্চা ছেলেগুলো জল দিচ্ছে সকলে। তো এখানে কিন্তু ভারত মাতার পুজো হয় এবং এই যে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস তাকেই রং করা হচ্ছে। প্যান্ডেলটা প্রতি বছর এই ছোট্ট একটুখানি জায়গার মধ্যে হয়, কিন্তু প্রতি বছরে কিন্তু একটা থিমের জন্য বেশ ভালো দর্শকের মন কেড়ে নেয়। তো চলো পরবর্তী প্যান্ডেলে। আমি এবার চলে এসেছি মায়াপুরের ইসকন। তো সেই আদলে গড়ে উঠছে, এখনও কাপড় লাগানো বাকি আছে, তবে কাপড় লাগানোর পরে ঠিক কতটা সুন্দর হয়ে ওঠে সেটা একটা দেখার বিষয়। এবং এখানে যে ঠাকুরের পুজোটা হয় সেটা হচ্ছে সত্যনারায়ণের পুজো। যেহেতু প্যান্ডেলটার কাজ এখনও বাইরের কাজ অনেকটাই বাকি আছে এবং বাইরেও আপনার মডেল টাইপের লাগানো হবে প্রত্যেকটা এই যে ফাঁকগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে, সেই কারণে প্যান্ডেলটি ওপেনিং হতে আপনার শুক্রবার লেগে যাবে, অর্থাৎ 15 তারিখেও এই প্যান্ডেলটি ওপেন হচ্ছে। ম্যাক্সিমাম প্যান্ডেলই আপনার 15 তারিখেই ওপেন হবে এবং 15 তারিখ 12টার পর থেকে আর কি পুজো শুরু হবে। তো 12টা, এবং যেগুলো যেহেতু শান্তিপুরে রাসকালী মাতা এবং বিভিন্ন ঠাকুরের পুজো হয়, তাই কিছু ঠাকুরের পুজো দুপুরে এবং কিছু পুজো রাত্রিরে হবে। তো চলো এই প্যান্ডেলটি দেখে এবার পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে যাওয়া যাক। ওই যে ওই গেটের পাশটা দিয়ে আমরা ঢুকে দুখানা প্যান্ডেল দেখে আসলাম এবং ওই রাস্তা দিয়ে বেরিয়ে এসেই এখানে দেখতে পাবেন এই প্যান্ডেলটি। লাগে ধুম লাগে ধুম লাগে ধুম লাগে ধুম। তো এটা হচ্ছে শান্তিপুর ভদ্রকালীতলা মোড় রাস উৎসব কমিটি এবং এবছরে এদের থিম হিসেবে গড়ে তোলা হচ্ছে ডিজনিল্যান্ড। এই যে ভেতরে এরকম করে ডিজনিল্যান্ডের যে বিভিন্ন থিমগুলো দিয়ে সেগুলো দিয়েই আর কি ভেতরটা সাজানো হচ্ছে। ভেতরের কাজ এখন অনেকটা বাকি আছে, তবে কালকের মধ্যে মানে বৃহস্পতিবারের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। আর এই যে এখানেই ঠাকুরটা বসবে, রাসকালী মায়ের পুজো হয় এবং ঠাকুরও কালকেই চলে আসবে, আপনারা শুক্রবার থেকে আসলে দেখতেই পাবেন। তো চলুন এই প্যান্ডেলটি দেখে পরবর্তী প্যান্ডেলে যাওয়া যাক। তো এই প্যান্ডেলটি দেখে এবার আপনারা এই রাস্তা সোজাও যেতে পারেন, সামনে আপনারা দুখানা পুজো পাবেন এবং এই প্যান্ডেলের নিচটা দিয়ে জায়গা করা আছে, এই জায়গাটা দিয়েও আপনারা যেতে পারেন। চলে আসলাম এই রামকৃষ্ণ সংঘের এবারের উপস্থাপনাটি দেখে নিতে এবং এবছরে ওনাদের ভাবনায় যন্ত্রই জীবন। প্যান্ডেলের ভেতরটায় একটুখানি ঢুকে প্যান্ডেলের ভেতরটার কাজ কতটা এগিয়েছে সেটা দেখে আসা যাক। এখানেও বৃহস্পতিবার অর্থাৎ 14 তারিখেই ঠাকুর মানে প্রতিমা চলে আসবে এই প্যান্ডেলে এবং প্যান্ডেলটার চারিপাশে দেখতেই পাচ্ছ ভেতরটা খুব সুন্দর করেছে। কিন্তু রাত্রে যখন লাইট জ্বলে উঠবে তখন কিন্তু আরও দেখতে আরও ব্যাপক লাগবে, সুন্দর লাগবে পুরো ব্যাপারটা গোটা। আশা করছি আমি যেমনভাবে ভিডিওটা বানাচ্ছি তাতে আপনাদের অসুবিধা হওয়ার কথা না, তবে অসুবিধা যদি হয় সেক্ষেত্রেও আমি আবারও বলছি আমার ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি প্যান্ডেলের লোকেশান আমি দিয়ে রাখলাম, সেখান থেকে আপনারা চাইলে লোকেশান দেখে দেখেও আসতে পারেন।
তো চলুন এবার যা যাক পরবর্তী প্যান্ডেলে, অর্থাৎ ওই রাস্তা ধরে যে প্যান্ডেল দুটো আমি বলে এসেছিলাম সেই প্যান্ডেলে। তো এটি হচ্ছে সত্যনারায়ণ রাসোৎসব কমিটি। লাগে ধুমরিত কমলে, লাগে ধুমরিত কমলে, রাশের এই লীলার ছলে গায়। এবং তাদের এবছরে তৈরি করা হয়েছে এই কাল্পনিক এই মন্দির। সম্পূর্ণ মন্দিরটাই কিন্তু বাঁশের যে বাতা, সেই বাতার ওপরে বেস করেই তৈরি করা হয়েছে। তো থিমটার নাম হচ্ছে বাঁশ মহল, ঠিক আছে। সামনেটাই এই যে বিভিন্ন মনীষীদের ছবি আমরা দেখতে পাচ্ছি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, এই পাশে নেতাজি এবং রাজা রামমোহন রয়। তো প্যান্ডেলটা এখনও সামনে থেকে পুরোটা এখনও লাইট পড়লে খুব সুন্দর লাগবে আরও। তো চলো এই প্যান্ডেলটি দেখে এইবার এই রাস্তা ধরে কিছুটা সামনে এগিয়ে যাওয়া যাক, এবং তারপরে আগমেশ্বরী তলায় যে রাস্তা, সেই রাস্তা ধরে আমরা ওই সকল প্যান্ডেলগুলি দেখব। তো চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি এবার বাইগাছি মোড় অগ্রামী ক্লাবে, এবং এবছরে ওনাদের থিম করা হয়েছে সিলভার প্যাগোডা। তো এই যে সিলভার প্যাগোডা, এবং বেশ বড় করা হচ্ছে, কিন্তু দারুণ বড় করা হচ্ছে প্যান্ডেলটা। আর এখন চূড়ার ওপরের যে কাজটা সেইটাই আর কি চলছে এখন, আর নিচে কিছু কাজ বাকি আছে, সেটা এখন চলছে। এবার এই সোজা চলুন সেই আগমেশ্বরী তলার দিকে, এবং তারপরে আমরা একে একে পরের প্যান্ডেলগুলোও দেখে নেব। পাচ্ছ বড় গোস্বামী বাড়ি তৈরি হচ্ছে আস্তে আস্তে, এবং এই বড় গোস্বামী বাড়ির পাশ দিয়ে একটা গলি চলে যায়, সেটা হচ্ছে বড় গোস্বামী পাড়া দিকে যায়। এটিও বেশ কিন্তু নামকরা, মানে শান্তিপুরের প্রথম সারির তালিকায় এই পুজোও কিন্তু রয়েছে। তো চলুন ভেতরে ঢুকে দেখে আসি ঠিক কতটা কাজ এগোচ্ছে। ধিতাক 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 ধিতাক, শেষে মের পাশে সাজা ক্রাই। প্রেম হবে এই লীলাতে, প্রেম হবে দিন বারাতে, প্রেম হবে প্রেম লীলাতে চাই। সাজ তোরা বাজ তোরা ফুলবাসিতে বাজ, আহা রাস এলো দেখবি খেলা। আচ্ছা, এই বছরে কিন্তু ওনাদের থিম হিসাবে গড়ে তোলা হচ্ছে হাতের কাজে বাঁশের খেলা। মানে পুরোটাই বাঁশের যে ওপরের যে চলটাটা আর কি, সেইটার ওপর, মানে বাতাটা যেটাকে আর কি বলে, সেইটার ওপরে ভিত্তি করেই, কিংবা এই যে কুলো টুলো এইসব সব কিছু দিয়ে সম্পূর্ণটাই বাঁশের ওপরেই বেস করে পুরো প্যান্ডেলটা গড়ে তোলা হয়েছে। আচ্ছা, এবার আপনাদের জানিয়ে দিই, শান্তিপুরের রাস 15 তারিখ থেকে খুলে যাচ্ছে, এবং শান্তিপুরে ভাঙা রাস অর্থাৎ রাসের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে রবিবার অর্থাৎ 17 তারিখ, মোটামুটি সন্ধ্যা 6টা থেকেই। এই যে বড় গোস্বামী পাড়া বারোয়ারি, আর ওই যে বড় গোস্বামী বাড়ি, আর এই যে এই গলিটা দেখছেন, এই গলি দিয়ে সোজা চলে গেলেই আপনারা আগমেশ্বরী তলায় উঠবেন এবং সেই প্যান্ডেলটি দেখে নিতে পারবেন। তো চলুন সেখানে যাওয়া যাক। এটি হচ্ছে আগমেশ্বরী তলা ইয়ং স্টাফ বারোয়ারির পুজো, এবং এবছরে এনাদের ভাবনায় বর্গি এলো দেশে। তো প্যান্ডেলটির কাজ এখনও বাইরে থেকে দেখে মনে হচ্ছে অনেকটাই বাকি আছে, তবে এই প্যান্ডেলটিও কিন্তু 15 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে এই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। শুক্রবার শুক্রবার দুপুর থেকে এই প্যান্ডেলটি সকল জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। প্যান্ডেলটার ভেতরটা কিন্তু প্রায় হয়েই এসেছে। তো এই যে এখানে ঠাকুর এখন আসেনি, তবে বৃহস্পতিবার রাত্রেই কিন্তু ঠাকুর চলে আসবে। আগমেশ্বরী তলার যে ইয়ং স্টাফের যে পুজোটি হয় সেটি দেখে এবার আপনারা চাইলে লিডার্স ক্লাব, যেটি শান্তিপুরের এবার সবার প্রথমে উদ্বোধন হয়েছে, সেই পুজোটি দেখতে পারেন, এবং শেষে শ্যামবাজারের পুজোটি দেখে বাড়ি ফিরে যেতে পারেন। নচেত আপনারা এই সামনের যে গলিটা, মানে আগমেশ্বরী মন্দিরের সামনের যে গলিটা, সেটি দিয়ে সোজা পৌঁছাতে পারেন বড় বাজার, এবং বড় বাজারেও কিন্তু বেশ নামি দামি প্যান্ডেল প্রতি বছর শান্তিপুরে হয়, এবং সেটি আমার পরবর্তী ভিডিওতে আমি এখান থেকেই শুরু করব সেই ভিডিও, এবং আপনাদের দেখাবো সেই বড় বাজারের প্যান্ডেল। তো আজ চলুন এখন যাওয়া যাক লিডার্স ক্লাব এবং শ্যামবাজার রাস উৎসব কমিটি। লিডার্স ক্লাব যেতে রাস্তায় এই প্যান্ডেলটিও আপনি দেখে নিতে পারেন, খাঁপাড়ার সুস্মিত স্মৃতি সংঘে, যেখানে গত বছরে সেই কামাখ্যা মায়ের মন্দির করেছিল। এবছর ওনাদের থিম হিসেবে গড়ে তোলা হয়েছে বাংলার পুতুল নাচের ইতিকথা।
এ তো পুতুল নাচের ওপরে, তাই দেখতেই পাচ্ছ ওপর থেকে দড়ি ঝুলিয়ে সমস্ত পুতুলের হাতে বেঁধে দেওয়া হয়েছে এবং পুতুল নাচের যে ব্যাপারটা সেটাই ফুটে উঠেছে পুরো প্যান্ডেলের থিমটা মধ্যে দিয়ে। এবং এটিও একইভাবে শুক্রবার দিন থেকেই খুলে যাচ্ছে। তো এই যে লিডার্স ক্লাবের আমরা সামনে চলে এসেছি এবং এবছর দেখতেই পাচ্ছ লিডার্স ক্লাব হচ্ছে সুবর্ণ জয়ন্তী বর্ষে, মানে এবছর এনাদের 50তম বর্ষ পূর্তি হয়েছে। আর আমি আমার ভিডিওতে জানিয়েছি 11ই নভেম্বরই উদ্বোধন করে দেওয়া হয়েছে। নিশিদিন তোমার কথাও আমার কনকলতা, কবে যে তোমায় পাবো হায়। চোখে চোখে রাখবো প্রিয়ে মনের সব হারিয়ে, যেভাবে চাঁদকে আকাশ চায়। ওগোরা এনাদের এবছরের থিম করা হয়েছে, আপনারা আমার গত ভিডিওতে জানতেই পেরেছেন, এবার রাশে শান্তিপুর আলোকমালায় ভরপুর। তো আলোটা তো এখন দেখাতে পারছি না, কিন্তু আলোটা আমি এই ভিডিওতেই আপনাদের দেখাবো। তো ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকুন এবং আমি ধীরে ধীরে সেই আলোকসজ্জাও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। রাস উৎসবের আজকের লাস্ট পূজা প্যান্ডেলটি দেখতে, তো এটা হচ্ছে শ্যামবাজার রাস উৎসব কমিটি এবং আমি আমার গত ভিডিওতেই আপনাদের জানিয়েছিলাম এটাই যে থিমটা হচ্ছে তার নাম হচ্ছে প্রয়াস। তো এর আলোকসজ্জা খুব সুন্দর হতে চলেছে, সেটাও আপনাদের আমি জানিয়েছিলাম এবং সে মতোই আমি আপনাদের আলোকসজ্জা দেখানোর জন্যই আর কি এই সন্ধ্যাবেলাটায় এসেছি। তো চলুন ভিতরে ঢুকে দেখা যাক। প্রত্যেকটি ছোট ছোট ডিটেলসে খুব কাজ করা হয়েছে খুব সুন্দর করে। ফিনিশিংয়ের কাজগুলো সেগুলো এখন বাকি আছে, সেগুলো করা হচ্ছে, মানে এই যে রং টং করা, এখানে যে ঝর্ণাটা করা হয়, আবার আগুনের কিছু একটা ব্যাপার হবে এখানে এবং একটা এই যে মানুষ টাইপের কিছু একটা করা রয়েছে এখানে, দেখা যাক কি হয় সেটা। এবং দেখতেই পাচ্ছ ওখানে যে পেছনে যে চাকতিটা আছে সেটা কিন্তু ঘুরছে, ঠিক আছে, একবার এদিকে একবার উল্টো দিকে। তো পুরো প্যান্ডেলটাই কিন্তু মানে মোশন আছে একটা, ঠিক আছে, মানে নড়ছে, সব কিছু জিনিসগুলোই কিন্তু নড়ছে, দেখতেই পাচ্ছ। এটাও কিন্তু বেশ সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ, বেশ ওপর থেকে ওই সকল জিনিসগুলোকে ঝুলিয়েছে এবং ঠাকুর কিন্তু এখানে বৃহস্পতিবার রাত্রেই চলে আসবে। বাইরে থেকে এই যে এইসব কাঁচের জিনিসগুলো কিন্তু ভেতরের প্যান্ডেলেও আছে এবং এই কাঁচগুলো দিয়ে এবং পটের ওপরে চিত্র অঙ্কন করা হয়েছে খুব সুন্দর করে। তো আজ এখানেই সমাপ্ত করছি। শান্তিপুর রাসযাত্রার প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। টাটা। ও হ্যাঁ, লিডার্স ক্লাবের আলোকসজ্জাটা বাকি আছে, তাই নয় কি?